আমরা তো হচ্ছে অলরেডি একজোসটা আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে সেটআপ দিয়েছি এবং একটা হচ্ছে গিয়ে এপিআই কল করেছিলাম। এটা হচ্ছে গিয়ে এপিআই কল। সো আমরা হচ্ছে গিয়ে লগিং নামে হচ্ছে গিয়ে একটা ফাংশন ক্রিয়েট করেছিলাম এবং তারপরে হচ্ছে গিয়ে লগিং ফাংশনটা হচ্ছে গিয়ে এই জায়গায় লিখেছিলাম। তো আমরা এটাকে একটু ছোট করতে পারি। জাস্ট আমরা যদি এই জায়গায় লগিংটা দিয়ে ফেলি তাহলেই মেবি আমাদের ফাংশনটা হচ্ছে গিয়ে অটোমেটিক রান হবে। সো দেন হচ্ছে গিয়ে আমরা যদি আবার একটু দেখি, আমরা ইন্সপেক্টে চলে গেলাম, দেন হচ্ছে গিয়ে নেটওয়ার্কে চলে গেলাম। আমরা হচ্ছে গিয়ে কোনো ভ্যালু না দিয়ে তারপরে যদি আমরা লগিং এ ক্লিক করি তাহলে আমরা দেখব যে এপিআইটা কল হচ্ছে আগের মতনই। এখন হচ্ছে কি আমাদের যেহেতু ভ্যালু দিতে হবে, এই হচ্ছে কি আমাদের ভ্যালু, একটা ইমেল এবং হচ্ছে কি পাসওয়ার্ড। আমরা জাস্ট এই জায়গায় এসে যদি দিয়ে ফেলি ফর্ম এবং তারপরে আমরা যদি এই জায়গায় এসে ক্রেডেনশিয়ালটা হচ্ছে কি ধরি, ক্রেডেনশিয়াল, এন্ড আমাদের এই জায়গায় হবে গিয়ে ক্রেডেনশিয়াল, রাইট। এটা যেহেতু অ্যাসিং ফাংশন, আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে একটা অ্যাওয়েট বসাতে হবে। সো এই জায়গা হবে গিয়ে অ্যাওয়েট। দেন আমরা যদি একটু লক করি রেসপন্স, তাহলে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা একটু চেক করব। তো চেক করার আগে আমার অলরেডি হচ্ছে গিয়ে পলাশ মাহমুদ নামে হচ্ছে গিয়ে একটা ইউজার ক্রিয়েট করা আছে। আমি এটা হার্ড কোড লিখে ফেলি, polashmahmood@gmail.com। আমি হার্ড কোড লিখতেছি, পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে এটা উঠিয়ে দেব। হার্ড কোড লেখার কারণ হচ্ছে কি, যেহেতু অনেকবার কল দিতে হইতে পারে, সো আমাদের যখন লগিংটা সাকসেসফুলি হয়ে যাবে দেন হচ্ছে কি আমি এই দুইটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক করে দেব আর কি। সো আমরা যদি এই জায়গায় চলে আসি এন্ড তারপরে যদি একটা রিফ্রেশ দেই, দেন হচ্ছে কি আমরা যদি লগিং এ ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের সাকসেসফুলি হচ্ছে কি লগিং হয়ে গেছে। এবং আমরা যদি কনসোলে চলে আসি, যেহেতু লক করা ছিল, সো আমরা এই জায়গায় লক পাচ্ছি ডাটা, এবং এই ডাটার ভিতরে হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি গিয়ে অ্যাক্সেস টোকেন। এটাই হচ্ছে গিয়ে জাস্ট আমাদের টোকেনটা। সো আমরা এখন যেটা করতে পারি, এই টোকেনটা দিয়ে হচ্ছে কি আমাদের যে ইউজারের এপিআইটা আছে সেই এপিআইটাকে হচ্ছে কি আমরা কল দিতে পারি। তো ইউজারের এপিআইটা যখনই হচ্ছে কি আমরা কল দেব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের টোকেনটা আসলে ভ্যালিড কি ভ্যালিড না। সো এই জন্য আমরা আবার এই জায়গায় চলে আসি এবং আরেকটা যদি ফাংশন লিখি আর কি। সো এটা হবে গিয়ে অ্যাসিং ফাংশন, এবং আমি নাম দিচ্ছি গিয়ে অ্যাটেম্পট। দেন এ হচ্ছে গিয়ে একটা টোকেন রিসিভ করবে এই ফাংশনটা, কারণ হচ্ছে গিয়ে টোকেন বাদে তো হচ্ছে গিয়ে আমি ইউজারকে কল দিতে পারবো না, রাইট। এবং এটা হচ্ছে গিয়ে সেম ট্রাই অ্যান্ড হচ্ছে গিয়ে ক্যাচ ব্লকের ভিতরে থাকবে। এই জায়গার ভিতরে হচ্ছে গিয়ে আমরা শো করাবো হচ্ছে গিয়ে ইরর্স, অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের এপিআইটা কল হবে। তাহলে লেট আমরা যদি রেসপন্স অ্যান্ড অ্যাওয়েট exhaust.get এবং আমাদের এপিআইটা হচ্ছে গিয়ে ইউজার। সো আমরা যদি এটা নেই এবং তারপরে যদি আমরা হচ্ছে গিয়ে এই জায়গায় একটু রেসপন্সটা লক করি। আচ্ছা, রেসপন্স লক করার আগে আমাদের তো হচ্ছে গিয়ে টোকেনটা পাঠাতে হবে, রাইট। সো আমরা তো এই জায়গার ভিতরে টোকেন পেয়েছিলাম, রেসপন্স, ডাটা এবং হচ্ছে গিয়ে অ্যাক্সেস টোকেন, রাইট। সো আমরা হচ্ছে গিয়ে যদি এই ফাংশনটা আমাদের প্রথমে হচ্ছে গিয়ে এপিআইটা কল হবে, আমরা হচ্ছে গিয়ে একটা টোকেন পাবো, সেই টোকেনটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আবার ইউজারটাকে কল দেব। সো আমরা যদি এই জায়গায় এই ফাংশনটা সরাসরি লিখে ফেলি আর কি, যে কল দেওয়ার জন্য অ্যাটেম্প লগিং, এবং এই ফাংশনটা আমাদের হচ্ছে গিয়ে একটা টোকেন পাঠাতে হবে। তাহলে রেসপন্স ডট ডাটা ডট আমাদের টোকেনের নাম ছিল গিয়ে অ্যাক্সেস টোকেন। মেবি এটাতেই হচ্ছে গিয়ে কাজ করবে। এটা একটা ইরর দিচ্ছে কারণ এই জায়গা হচ্ছে গিয়ে অ্যাওয়েট আসবে। সো আমরা যেহেতু টোকেনটা পেয়েছি, আমরা যেটা করতে পারি, আমরা এই জায়গা হচ্ছে গিয়ে একজোসের কনফিগারে অথেন্টিকেশন হিসেবে আমাদের টোকেনটা পাঠাতে হবে আর কি। সো এটা করার আগে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট যদি একটু লক করে দেখি যে আমাদের টোকেনটা আসছে কিনা, অ্যান্ড এপিআইটা কল হবে, এটা লগ হওয়ার দরকার নাই, এপিআইটা কল হোক। সো আমরা জাস্ট এই জায়গায় একটা রিফ্রেশ দেই, দেন যদি আমরা হচ্ছে গিয়ে লগিং এ ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের এই যে টোকেনটা এটা হচ্ছে গিয়ে চলে আসছে। এবং তারপরে আমাদের হচ্ছে গিয়ে যেই এপিআইটা কল হয়েছে, এপিআই ইউজার, তো আমরা যদি একটু নেটওয়ার্ক ট্যাবে চলে আসি এবং এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা দেখবো যে আমরা আনঅথেন্টিকেটেড পেয়েছি। কারণ আনঅথেন্টিকেটেড পাওয়ার একটাই কারণ, আমরা হচ্ছে গিয়ে এই এপিআই এর সাথে টোকেন পাঠাই নাই, এবং এই এপিআইটা ছিল অথেন্টিকেট এপিআই আর কি, এই জন্য আমাদেরকে রিটার্ন করছে আনঅথেন্টিকেট। তো আমরা যেটা করতে পারি এখন হচ্ছে গিয়ে আমাদের টোকেনটা এই জায়গার ভিতরে পাঠিয়ে দিতে পারি। সো কনফিগ
হচ্ছে গিয়ে এইভাবে লেখে, একজসে হচ্ছে গিয়ে কনফিগে এইভাবে লেখে। আমি কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে এটা ডাইনামিকলি করে ফেলবো, যে বারবার এইভাবে কনফিগ আপনাদের লেখার দরকার নেই। সো আমি এই জায়গায় হচ্ছে গিয়ে হেডার্স পাবো, এবং হেডার্সের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে অথেন্টিকেটেডটা পাঠাতে হবে। তো আমরা যদি লিখি অথরাইজেশন, মেবি এটাই, দেন আমাদের যে টোকেনটা, এই টোকেনটা হচ্ছে গিয়ে bearer টোকেন, অ্যান্ড সাথে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে টোকেনটা পাঠিয়ে দেবো। সো আমরা টোকেন কিভাবে পাঠাবো, জাস্ট এইভাবে টোকেন। সো এটা যদি আমরা পাঠিয়ে দিই, দেন আমরা যদি লক করি রেসপন্স, দেন ডাটা, এবং আমরা মেবি ইউজারটাকে পাবো। আমরা হচ্ছে গিয়ে টোকেনটা এই জায়গাতে লকটা উঠিয়ে দিই। সো এখন আমরা কল করে দেখি যে আসলে আমাদের ইউজারটা লক হচ্ছে কি হচ্ছে না। সো আমরা যদি লগইন এ ক্লিক করি, দেখবো যে আমাদের লগইনটা সাকসেস হয়েছে, অ্যান্ড হচ্ছে কি ইউজারটা সাকসেস হয়েছে। ইউজারটা হচ্ছে কি ইউজারের ডাটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এবং এই হচ্ছে কি আমাদের ইউজারের ডাটাগুলো।